আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাস দিলারপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ রুহুল আমিন, সিনিয়র টিচার ম্যাথমেটিক্স, সবাইকে সুস্বাগতম এবং অভিনন্দন জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, ঘরে আছো, সুস্থ আছো। তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে এই আশা করি। আজ তোমাদের জন্য বৃত্তের ধারাবাহিকতায় 8.2-এ লক্ষ্য করে দেখবে তোমাদের পাঠ্য বইয়ে যে সৃজনশীলগুলা আছে অনুশীলনীর মধ্যে, তার মধ্যে একটা সৃজনশীল হলো এখানে আমি যেটা উপস্থাপন করতেছি আজকে, সেই সৃজনশীলটা তোমরা একটু লক্ষ্য করে দেখবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করে দেখো যে বৃত্তের এখানে একটা চিত্র উল্লেখ আছে, যে চিত্রে বলা আছে যে চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং ও বি এটা ব্যাসার্ধ কত 2.5 সেন্টিমিটার। তোমাদেরকে এই বিষয়টার উপর যে প্রশ্নগুলা আসছে, এ বি সি ডি বৃত্তের পরিধি নির্ণয় করতে হবে আর প্রমাণ করতে হবে যে কোণ বিএডি কোণ বিএডি সমান হাফ অফ কোণ বিওডি। তোমরা এইগুলা দেখবে। আর এসি ও বিডি পরস্পর ই বিন্দুতে ছেদ করলে প্রমাণ করে যে কোণ এ ও বি প্লাস সিওডি 2 ইন্টু কোণ এ বি। এই প্রমাণগুলো আমরা করবো ইনশাল্লাহ। তো প্রথমে আমরা বৃত্তের পরিধি নির্ণয় করি। শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু ও বি বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্বটা, এটা হলো বৃত্তের ব্যাসার্ধ। হ্যাঁ, তাহলে আমরা কী লিখব? চিত্রে দেওয়া আছে, হ্যাঁ চিত্রে দেওয়া আছে, কি দেওয়া আছে বলো? বৃত্তের ব্যাসার্ধ মানে রেডিয়াস স্মল আর ইকুয়াল টু 2.5 সেন্টিমিটার সিএম। এখন আমরা জানি বৃত্তের পরিধি, আমরা কি জানি বলো? আমরা জানি বৃত্তের পরিধির সূত্র আমাদের জানা আছে, ঠিক না? সবারই জানা আছে। বৃত্তের পরিধি ইকুয়াল টু 2 পাই আর। তো আমাদের পায়ের মানও জানা আছে, তাহলে 2 ইন্টু পায়ের মান 3.1416, আর এর মান 2.5, একক হলো সিএম সেন্টিমিটার। এখন তোমরা এটাই যদি টোটালি তোমরা একটু ক্যালকুলেশন করো, তো এই ক্যালকুলেশন করলে একটা রেজাল্ট পাওয়া যাবে কত? 15.71 সেন্টিমিটার প্রায়। যখনই পায়ের কোনো একটা মান আসবে, পাই ইকুয়াল টু 22/7 অর্থাৎ 3.1416, এটা সবসময় কি, এটা অমূল্য সংখ্যা, এই জন্য প্রায় আসে। কি আসে? প্রায় বলতে হবে। আর এই জন্য যে কোনো রেজাল্ট আসে, পাই আকারে কোনো রেজাল্ট আসলে এটার মধ্যে কী দেওয়া লাগবে? প্রায় লিখতে হবে। তাহলে তোমরা এইভাবে বৃত্তের পরিধি অর্থাৎ টোটাল পরিধি চতুর্দিকে যে রাস্তাটা, সেই রাস্তার মাপটা এই সূত্রের মাধ্যমে 15.71 সেন্টিমিটার আমরা পেয়ে গেলাম। এরপরেরটা প্রমাণ করো যে তোমাদের এটা সরাসরি মেন বইয়েও উল্লেখ আছে উপপাদ্যটা, তারপরেও তোমরা এটা দেখে নাও। তো প্রমাণ করো যে কোণ বিএডি সমান হাফ কোণ বিওডি। আমরা জানি যে কোনো বৃত্তে এরকমভাবে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অথবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এখানে কিন্তু আমরা শিখছি ওইটা, কিন্তু এখানে চিত্র নির্ভর কথা কিন্তু এটাই। কোণ বিএডি যদি একই চাপ বিসিডি এর উপরে, একই চাপ যদি এই বিসিডির উপরে কেন্দ্রস্থ কোণ হয় বিওডি আর বৃত্তস্থ কোণ হয় বিএডি, তাহলে আমরা বলতে পারবো যে কেন্দ্রস্থ কোণ বিওডি সমান বৃত্তস্থ কোণ 2 ইন্টু কোণ বিএডি। এটিকে পক্ষান্তর করলে
কোণ বিএডি সমান হাফ ইন্টু কোণ বিওডি, অর্থাৎ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এটা তোমাদের বই আছে, তোমরা লক্ষ্য করে দেখবে। তারপরও আমি এটা তোমাদেরকে আবার সমাধান করে বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমাদের চিত্রটা কেমন ছিল লক্ষ্য করো। তাহলে চিত্রটা ছিল এরকম, এরকম ছিল, ঠিক না? এটা এখানে একটি এখানে এ বি সি ডি ও কেন্দ্র বিশিষ্ট। মনে করো এখানে আছে ই, এটা ই। তাহলে আমরা কি বলবো? এটা প্রমাণ করার ক্ষেত্রে কোন বিএডি, হ্যাঁ। তাহলে মনে করি, তো লক্ষ্য করে দেখো, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে কি আছে বলো? ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে একই চাপটা কোনটা? বিসিডি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কত বলো? কেন্দ্রস্থ কোণ একই চাপ বিসিডি এর উপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওডি, আর বৃত্তস্থ কোণ বিএডি। কেন্দ্রস্থ কোণ বিওডি, ঠিক না? এবং বৃত্তস্থ কোণটা বলো কত? বৃত্তস্থ কোণ কত? কোণ বিএডি। এখন প্রমাণ করতে হবে যে, বলো কি প্রমাণ করতে হবে? যে প্রমাণ করতে হবে যে কোণ বিএডি অর্থাৎ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ কত? কোণ বিওডি এর অর্ধেক কোণ। এটা প্রমাণ করা লাগবে। এটা প্রমাণ করতে গেলে আমাদেরকে কিছু অঙ্কন করা লাগবে। দেখি কি অঙ্কন করা লাগতেছে। অঙ্কন এ বিন্দু দিয়ে বৃত্তের কেন্দ্রগামী রেখাংশ কি অঙ্কন করি? এই অঙ্কন করি। অর্থাৎ এ বিন্দু থেকে কেন্দ্রগামী রেখাংশ এই অঙ্কন করলাম। কেন করলাম এটা আমরা এখন বুঝবো। এখন বন্ধুরা লক্ষ্য করে দেখবে, এখন আমরা প্রমাণে যাব। প্রমাণের ক্ষেত্রে কি উল্লেখ করতেছি? এখানে ত্রিভুজ এ ও বি এবং ত্রিভুজ এ ও ডি, এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা একটু লক্ষ্য করে দেখি কি কি লিখা যায়। ত্রিভুজ এ ও বি এ, দেখো ও এ সমান ওবি। তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ সমান কি? একই বৃত্তের ব্যাসার্ধ সমান, এই জন্য এটা লিখতে পারি। বা ও এর বিপরীত কোণ হতেছে ও বি এ, কোণ ও বি এ, আর ও বি এর বিপরীত কোণ হতেছে ও এ বি, কোণ ও এ বি। তাহলে কি লিখবো? সমান সমান বাহুর বিপরীত কোণ সবসময় সমান হয়। বৃত্তের ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ কি হয়? বিপরীত কোণ সমান হয়, ঠিক না? এটা আমাদের জানা আছে। এই জন্য আমরা এই বাহুর পরিবর্তে এই কোণ লিখছি, এই বাহুর পরিবর্তে এই কোণ লিখতে পারছি। আবার হ্যাঁ, এই ত্রিভুজটা আমাদের কি? ত্রিভুজ ও এ বি এর
কারণ একটা বাহুকে ও এ বাহুকে ই পর্যন্ত বর্ধিত করলাম, এতে করে একটা বহিস্থ কোণ উৎপন্ন হইল। বহিস্থ কোনটা? কোণ বি ও ই। ত্রিভুজ ও এ বি এর বহিস্থ কোণ। বহিস্থ কোণ কত? কোণ বি ও ই, এটা হলো বহিস্থ কোণ। বি ও ই হইল বহিস্থ কোণ। সুতরাং কোণ বি ও ই এর পরিবর্তে গেলে কি ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি সমান। এটাই যদি বহিস্থ কোণ হয়, এটা হলো সন্নিহিত কোণ। আর এটা হলো বিপরীত অন্তস্থ কোণ, একটা দুইটা। এই দুইটা হলো বিপরীত অন্তস্থ কোণ আর সন্নিহিত কোণ, কারণ ত্রিভুজের তিনটা কোণ, এর মধ্যে একটা হলো সন্নিহিত কোণ আর বাকি দুইটা হলো বিপরীত অন্তস্থ কোণ। তাহলে কোণ বি ও ই সমান কোণ ও বি এ প্লাস কোণ ও এ বি। তাহলে এটি কি হইল? ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ বি ও বি এ ও এ বি। আমরা এখানে পেয়েছিলাম ও বি এর পরিবর্তে আমরা কি লিখব? ও এ বি। ও বি এর পরিবর্তে কোণ ও এ বি লিখব, প্লাস আরেকটা আছে কোণ ও এ বি। তাহলে ও এ বি কয়টা হইল? দুইটা, 2 ইন্টু কোণ ও এ বি। হ্যাঁ, তাহলে এটা যদি আমরা 1 নং সমীকরণ আকারে লিখি অনুরূপভাবে, হ্যাঁ, তো অনুরূপভাবে আমরা লিখে পারবো। অনুরূপভাবে এভাবে বিশ্লেষণ করলে অনুরূপভাবে ত্রিভুজ ও এ ডি এ বহিস্থ কোণ কত? বলো, বহিস্থ কোণ কোনটা? ডি ও ই। কোণ ডি ও ই সমান সমান 2 ইন্টু কোণ ও এ ডি। কোণ ও এ ডি, এটা 2 নং সমীকরণ লিখলাম। এখন 1 আর 2 যোগ করো, 1 যোগ 2 হতে পাই কি পাই? তুমি বাম দিকে এগুলো যোগ করো, ডান দিকে এগুলো যোগ করো। ডান দিকে দিয়ে গেছে কত? কোণ বি ও ই, আর আছে কোণ ডি ও ই, আর ডান দিকে আছে 2 ইন্টু কোণ ও এ বি প্লাস 2 ইন্টু কোণ ও এ ডি। ও এ ডি। এখন বন্ধুরা সেক্ষেত্রে লক্ষ্য করে দেখো, বা কোণ বি ও ই প্লাস কোণ ডি ও ই, এই কোণ আর এই কোণ যোগ করলে কি হবে? বি ও ডি, মানে কেন্দ্রস্থ কোণ পেয়ে গেলাম। বা কোণ বি ও ডি, আর এখানে 2 যদি কমন যায় তাহলে কি হবে? কোণ ও এ বি প্লাস কোণ ও এ ডি। হ্যাঁ, তাহলে ও এ বি ও এ ডি, এই কোণ আর এই কোণ মিললে এই টোটাল কোণ হইতেছে বি এ ডি। হ্যাঁ, তাহলে 2 ইন্টু কোণ বি এ ডি। এখন যদি আমরা এটাকে পক্ষান্তর করে নিই, হ্যাঁ, বা কোণ বি এ ডি যদি এই পাশে রাখি আর 2 যদি ওই কারণে চলে যায়, হাফ হয়ে চলে যাবে, হাফ ইন্টু কোণ বি ও ডি। তাহলে আমরা কি ওইটাই যেটা বলছিলাম যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, এই প্রমাণটা আমরা আজকে পেয়ে গেলাম। হ্যাঁ, ওইটাই প্রমাণিত, এটাই প্রমাণিত। ধন্যবাদ। আমি আশা করি তোমরা বুঝতে পারছো। এখন যদি আবার আমরা এই জিনিসটার প্রতি লক্ষ্য করি, 3 নম্বর সৃজনশীল। 3 নম্বর সৃজনশীল দেখি, এসি ও বিডি পরস্পর ই বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে কোণ এ ও বি প্লাস সিওডি সমান 2 ইন্টু কোণ এ বি। তাহলে তোমার যে পিকচারটা দেওয়া আছে এই পিকচারটা আমরা এঁকে নিব। তাহলে চিত্রটা সুন্দর করে এঁকে নিই। তোমরা তো কাঠ পেন্সিল দিয়ে সুন্দর করে বৃত্তটা লিখবে। আমি এটা আনুমানিক একটা চিত্র এঁকে নিচ্ছি অনুমান নির্ভর। আর এটা হলো এ বি সি ডি, এটি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। এখন 2টা কর্ণ যোগ করি, এসি একটা কর্ণ আর বিডি একটা কর্ণ। এই কর্ণ তো পরস্পর ই বিন্দুতে ছেদ করলো, আর বৃত্তের কেন্দ্র ছিল এখানে ও।
তাহলে এটা দেখি, এটি ছিল বৃত্তকেন্দ্র ও কেন্দ্র। এখন আমরা অঙ্কনে করব কি, এটি যোগ করে নাও, এই যে এই জিনিসটা যোগ করো, এইখান থেকে যোগ করো, এরপরে এখান থেকে ও সি যোগ করো, এরপরে এইখানে ও এ আর কত যোগ করলাম, ও এ এবং ও সি আমরা এরকম যোগ করে নিয়ে গেছি। আর কিছু যোগ করার দরকার আছে এখানে, ও এ ও সি, ও ডি তো যোগ করা অলরেডি আছে, ঠিক আছে, এটাই আমাদের হয়ে গেল ও সি ও বি ও ডি। হ্যাঁ, এখন আমরা এই প্রমাণে যাই। তাহলে দেওয়া আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, লেখো কি লিখবা, দেওয়া আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, হ্যাঁ, এবিসিডি অন্তর্লিখিত চতুর্ভুজ, অন্তর্লিখিত কি চতুর্ভুজ, অন্তর্লিখিত চতুর্ভুজ, ঠিক না। আর এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পর ই বিন্দুতে ছেদ করে, এটা ই বিন্দুতে ছেদ করে, ই বিন্দুতে ছেদ করলো, ই বিন্দুতে ছেদ করে, ঠিক না, ই বিন্দুতে ছেদ করে। তো প্রমাণ করতে হবে যে, লিখে নাও, প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে যে কোণ এ ই বি, কোণ এ ও বি, এ ও বি এই কোণটা প্লাস কোণ সিওডি, কোণ সিওডি সমান 2 ইন্টু কোণ এ ই বি, এটা 2 ইন্টু কোণ এ ই বি, এই জিনিসটা প্রমাণ করা লাগবে। আমরা একটু অঙ্কন করি। তাহলে অঙ্কনে কী লিখব, অঙ্কনে ও এ, ও থেকে যোগ করি ও এ, ও বি, ও সি এবং ও ডি যোগ করি। এটা অলরেডি যোগ করাই ছিল চিত্রের মধ্যে দুইটা, আর বাকি দুইটা আমরা লিখলাম। এখন আমরা প্রমাণে যাব। প্রমাণটা কীভাবে হবে, এই যে আমরা শিখেছিলাম ইতির একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। হ্যাঁ, তাহলে এটার উপর নির্ভর করে আমরা প্রমাণটা করি। প্রমাণ, বৃত্তের কোন চাপটা ধরি, এটা ধরি, বৃত্তের এবি চাপের উপর দণ্ডায়মান, বৃত্তের এবি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কোণ এ ও বি এবং বৃত্তস্থ কোণ কোনটা বলো, এই চাপের উপর বৃত্তস্থ কোণ হইতেছে এ ডি বি, কোণ এ ডি বি। তুমি এ ডি বিকে যদি এ ডি ই পর্যন্ত রেখে দেই তাহলে কোণের মানে কোনো পরিবর্তন ঘটবে না, এ ডি ই। আচ্ছা, সুতরাং আমরা এভাবে লিখব কোণ এ ও বি, মানে এটা হলো কেন্দ্রস্থ কোণ, আর বৃত্তস্থ কোণ এ ডি ই এর দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা 1 নং ইকুয়েশনে আমরা রেখে দিই। আবার একইভাবে আবার একই চাপ কার উপরে, সিডি এর উপর দণ্ডায়মান, বলো সিডির উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কোনটা, সি ও ডি, দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ লেখো, কেন্দ্রস্থ কোণ কত, কোণ সিওডি এবং বৃত্তস্থ কোণ কত বলো, বৃত্তস্থ কোণ সি এ ডি,
সি এ ডি। আমরা সি এ ডিকে লিখতে পারি, সি এ ডিকে আমরা ই এ ডি লিখলেও সমস্যা নাই। কোণ ই এ ডি, ঠিক আছে না, লিখতে পারবো। সুতরাং কেন্দ্রস্থ কোণ কত? কোণ সিওডি সমান বৃত্তস্থ কোণ হতেছে কোণ ই এ ডি এর দ্বিগুণ 2। তার সমীকরণ আমরা দুইটা পাইলাম। এই দুইটা সমীকরণ আমরা যোগ করে দিই। এখন 1 ও 2 যোগ করি, 1 যোগ 2 হতে কি পাইতেছি? কোণ এওবি প্লাস কোণ সিওডি, এনে পাইতেছি 2 ইন্টু কোণ এডি ই প্লাস 2 ইন্টু কোণ ইএডি। এখন 2 ইন্টু কোণ এডি ই প্লাস কোণ ইএডি, এটুকু। কিন্তু আমরা লক্ষ্য করে দেখি ত্রিভুজ এ ইডি, হ্যাঁ, কিন্তু ত্রিভুজ এ ই ডি এর বহিস্থ কোণ কত? কোণ এ ই বি সমান সমান বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি, কোণ ই এ ডি প্লাস কোণ এ ডি ই। সুতরাং এই যে এখানে লিখছিলাম যেটা কোণ এ ও বি প্লাস কোণ সিওডি এগুলো 2 ইন্টু এডিই প্লাস কোণ ইএডি এর পরিবর্তে এ ইবি লিখবাম, 2 ইন্টু কোণ এ ই বি। আমাদের প্রমাণের যে বিষয়টা ছিল এটাই প্রমাণ করে যে কোণ এ ও বি প্লাস কোণ সিওডি এগুলো 2 ইন্টু কোণ এ বি। তাহলে আমাদের প্রমাণের বিষয়টা এসে গেছে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই সৃজনশীলটা অনুশীলন করো, খুবই ইম্পর্টেন্ট। এই বছর এসএসসি পরীক্ষার্থী যারা আছো তোমাদের জন্য তো মোস্ট ইম্পর্ট্যান্ট, এবং যারা দশম শ্রেণীতে আছো তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। বিদায় এটা কয়েকবার এই ফলো করলে তোমরা এটা সুন্দর করে উপস্থাপন করতে পারবে আশা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।